এই মার্চেই তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আবহাওয়ার বিরাট ভোলবদলের চরম আশঙ্কা। তবে আগামী কয়েকদিনেই এই পরিস্থিতির চরম উন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামী কয়েকদিনে দুই বঙ্গের কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আর কোথায় চলবে তাপপ্রবাহ, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু এই মুহূর্তে সকাল সকাল আমরা কোথাও কোনো তেমন মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে একটু সামান্য মেঘ রয়েছে, তা এই মালদা থেকে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশের দিনাজপুর, তারপর গড়াঘাট, চার রাজপুর এদিকটাতেও সামান্য মেঘ রয়েছে। রংপুরের দক্ষিণ ভাগ থেকে বগুড়ার উত্তর ভাগ পর্যন্ত এই মেঘ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের এই চার রাজপুর থেকে ভারতের এই তুরা, তারপর বংশী এদিকটাতে সামান্য মেঘ রয়েছে। এবাদে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মেঘ নেই বললেই চলে। আর ভারতবর্ষের বাদবাকি এলাকাগুলিতেও মেঘমুক্ত রয়েছে, শুধু এই যোধপুরের উপরে একটু ঘন মেঘ দেখা যাচ্ছে। আর এদিকে কেরালা, মাদুরাই এদিকটায় সামান্য মেঘ দেখা যাচ্ছে। গোয়ার উপরেও রয়েছে সামান্য মেঘ। এছাড়া কিন্তু সকাল সকাল আমরা মোটামুটি পরিষ্কার আবহাওয়ায় দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর ভারতবর্ষেও। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘ কিন্তু সরে যাবে। এই মেঘ যে এক জায়গায় স্থির হয়ে থাকবে এমনটা নয়, বিভিন্ন জায়গায় মেঘের পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও সম্পূর্ণরূপে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। দিনের বেশিরভাগ সময়ই এই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। মোটামুটি আজ সকাল থেকে বিকাল পর্যন্ত এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারপর রাতের দিকে আবারও মেঘের ঘনঘটা কিছুটা বাড়তে পারে জামশেদপুর, তারপর খড়গপুর, কলকাতা, মেহেরপুর, ঢাকা এদিকটায়। তারপর আগামীকাল সকাল সকাল আবারও দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে। বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে একদমই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আর বাংলাদেশের রাজশাহী, কালাই আর অন্যদিকে সিলেট এদিকটাতে সামান্য মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। তারপর আগামীকাল দুপুর নাগাদ এই মেঘের পরিমাণ কিছুটা আমরা দেখতে পাচ্ছি ঢাকার পার্শ্ববর্তী কিছু এলাকা, কুমিল্লা এবং ভারতের আজওয়াল, শিলাচর এদিকটায়। তে একটানা যে সারাদিন মেঘলা আকাশ থাকবে এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য। অন্যদিকে আগামীকাল ভারতের এই উত্তর ভাগের দিল্লির ওপরের দিকের কিছু অংশে, তারপর একদম দক্ষিণের হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এদিকটায় সামান্য মেঘ দেখা যেতে পারে। এবং ফের বুধবার উত্তর ভারতে মেঘের ঘনঘটা বাড়তে চলেছে, তবে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে আর সামান্য মেঘ দেখা যাবে। এবং তারপর বৃহস্পতিবার আবারও প্রায় এই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আর সামান্য মেঘ দেখা যাবে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, ধানবাদ, এলাহাবাদ, গোয়ালিয়র, নাগপুর এদিকটায়। তারপর আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ নাগাদ মেঘের ঘনঘটা অনেকটাই বাড়তে চলেছে এই পূর্ব দিকের এলাকাগুলিতে। যেমন এই বিশাখাপত্তনম থেকে নাগপুর, এলাহাবাদ, তারপর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে নর্থ ইস্ট, বাংলাদেশ সর্বত্রই কিন্তু মেঘের ঘনঘটা অনেকটাই বাড়বে আগামী 21 তারিখ থেকে। তারপর 22 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে এই মেঘ প্রবেশ করছে আমাদের এই নর্থ ইস্ট সাইডে এবং পশ্চিমবঙ্গের ওপরে, বিহার, তারপর ঝাড়খণ্ড এদিকটায়। তো এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 22 থেকে শুরু করে 25 তারিখের মধ্যে, যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিতভাবে। তো মোটামুটি আজ থেকে 20 তারিখ পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকলেও তারপর 21 তারিখ থেকে কিন্তু মেঘের ঘনঘটা অনেকটাই বাড়বে সমগ্র ভারতবর্ষের পূর্ব দিকের এলাকাগুলিতে। অন্যদিকে বাংলাদেশেও কিন্তু সেই একই পরিস্থিতি দেখা যাবে। এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি, তো সেখানে দেখা যাচ্ছে যে সকাল সকাল তাপমাত্রা কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী রয়েছে। কলকাতাতে 5টা থেকে 6টার মধ্যে তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় আবার এই তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে এই যে মেদিনীপুর, উড়িষ্যার কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। নলহাটি মানে এই মুর্শিদাবাদের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তর দিনাজপুরে এই তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে, 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। একেবারে উত্তরের কথা যদি বলা হয়, তো উত্তরে কিন্তু এখনও দক্ষিণবঙ্গের তুলনায় শীতল আবহাওয়া রয়েছে। যেমন এই শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সর্বত্রই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে 19 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর দার্জিলিং, কালিম্পং এদিকটায় থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কার্শিয়াংয়ে দেখা যাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 20 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের এই যে রংপুর, এখানে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে 25 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 23 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 21 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহতে 20 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের পূর্ব দিকের অঞ্চলগুলিতে এবং চিটাগং, মহেশখালী এদিকটায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে, কিন্তু অন্যদিকে দক্ষিণ ভাগের বরিশাল, কালাপাড়া, খুলনা এবং পশ্চিম দিকের এই মেহেরপুর, রাজশাহী, এই কালাই এদিকটায় আবার এই তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে পূর্ব দিকের তুলনায়। কিন্তু সকালের দিকে হালকা সামান্য অস্বস্তি থাকলেও জ্বালা বাড়বে দুপুর হতেই। আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে, স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা দুই বাংলার একাধিক এলাকায়। আর শুধু দুই বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষেই কিন্তু এই পরিস্থিতি থাকবে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এইসব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, 39 ডিগ্রি সেলসিয়াস, হায়দ্রাবাদে 35, নাগপুরে 37, গোয়ালিয়রে 33, এলাহাবাদে 36 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। মুম্বাইয়ে 29 ডিগ্রি সেলসিয়াস, আহমেদাবাদে 33 ডিগ্রি, যোধপুরে 30 ডিগ্রি, নিউ দিল্লিতে 30 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে। আর এদিকে দেখুন কলকাতার অবস্থা। কলকাতা এবং বাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মেহেরপুর, রাজশাহী, বাংলাদেশে কিন্তু এই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আজ দুপুরে, এমনটাই দেখা যাচ্ছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা আজ দুপুরে কিন্তু অনেকটাই বাড়বে, 34 থেকে 39, কোথাও কোথাও 40-এও পৌঁছাতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে। বাংলাদেশের সর্বত্রও এই তাপমাত্রা আজ বাড়বে, শুধুমাত্র এই চিটাগং, মহেশখালী, টেকনাফ এদিকটায় 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি থাকবে, সিলেটে থাকবে 32 ডিগ্রি। বাদবাকি সমগ্র বাংলাদেশেই এই তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অসম্ভব অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজ দুপুরে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষ ভুগবে। আর আজ সন্ধ্যার দিকেও কিন্তু এই পরিস্থিতির যে খুব একটা বদল ঘটবে এমন নয়, সন্ধ্যার দিকেও কিন্তু তাপমাত্রা ভালোই ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতা এবং বাদবাকি দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা 28 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাংলাদেশে এই তাপমাত্রা 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর আগামীকাল সকালে ফের এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে থাকবে। তারপর দুপুরের দিকে ফের আরও একবার সেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সমগ্র ভারতবর্ষে আগামীকালও কিন্তু দাবদাহ চলবে। বিশেষ করে এই যে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরে আগামীকাল তাপমাত্রা আরও 1 ডিগ্রি সেলসিয়াস আজকের থেকে বাড়তে চলেছে এবং কলকাতায় এই তাপমাত্রা আগামীকাল প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে। কলকাতায় 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। শুধু কলকাতায় নয়, পার্শ্ববর্তী এলাকাগুলিতে উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এইসব দিকেও এই একই পরিস্থিতি হবে। বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সব দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে।